নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানিয়ে নেব দারুণ মুচমুচে দারুণ স্বাদের পটাটো স্ন্যাক্স রেসিপি। এটা বানানো একদমই সহজ, আর এটা বানাতে মাত্র 3টে উপকরণ লাগে। বেশ মুচমুচে হয়। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে পটাটো স্ন্যাক্সটা বানানোর জন্য কিছুটা আমি আলু সেদ্ধ করে নিয়েছি। 3টে মাঝারি সাইজের আলুকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার এটা ম্যাশ করে নেব। তার জন্য এখানে একটা স্টিলের যে ছাঁকনি পাওয়া যায় সেটার মধ্যে আমি ম্যাশটা করে নিচ্ছি। আপনারা গ্রেটার দিয়ে বা হাত দিয়েও এটা করে নিতে পারেন, তবে লক্ষ্য রাখতে হবে কোনো রকম গুটলি না থাকে আলুর মধ্যে। এইভাবে সব আলুটা আমি ম্যাশ করে নেব। এখানে সব আলুটা আমি এভাবে ম্যাশ করে নিয়েছি। এভাবে পরিষ্কার করে নেওয়ার পর তারপরে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর চিলি ফ্লেক্সটা আপনারা চাইলে নাও দিতে পারেন। 3 চামচ ভরে ভরে কর্নফ্লাওয়ার দিলাম। দিয়ে সব কিছু উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মাখবো। এখানে কোনো রকম জল ব্যবহার করব না। আর আপনারা যদি আলুর পরিমাণ বাড়িয়ে নেন তাহলে কর্নফ্লাওয়ারের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। মাখতে মাখতেই দিয়ে দিলাম ধনেপাতা কুচি, অল্প পরিমাণ দিলাম। আপনারা এটা নাও দিতে পারেন, দিতেও পারেন। তারপর এটা ভালো করে মেখে নেওয়ার পর একটা ডো বানিয়ে নিয়েছি। আর ডোটা কোনো রকম রেস্ট রাখার দরকার নেই। এইভাবে লেচি করে নিচ্ছি। আপনারা এর থেকে বড় করেও লেচি বানিয়ে নিতে পারেন। সব লেচিটা কেটে নেওয়ার পর এই বেলুনি কাঠের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। এইভাবে হাত দিয়ে রোল করে নিচ্ছি এক একটা লেচি। তারপর ছুরি দিয়ে এরকম ছোট ছোট করে কেটে নেব। আপনারা এর থেকে বড় সাইজ করেও কেটে নিতে পারেন। কেটে নেওয়ার পর এক একটা পটাটো বাইট নিয়ে এইভাবে এবার ডিজাইন বানিয়ে নেব। এখানে একটা কাঁটা চামচ নিয়ে এইভাবে একটু চাপ দিলেই একটা ডিজাইন হয়ে গেল। দেখুন, আপনারা পছন্দ মতো ডিজাইন বানিয়ে নিতে পারেন। এইভাবে সব পটাটো আমি বাইটগুলোকে এইভাবে আমি ডিজাইন বানিয়ে নিচ্ছি। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা বানানো একদম সহজ। কড়াই তেল দিয়েছি, আর তেলটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে তারপর এক একটা করে আমি এইভাবে পটাটোগুলো ছাড়ব। সবগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে। আর মিডিয়াম ফ্লেমে একটু সময় ধরে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর পটাটো বাইটগুলো কতটা ফুলে উঠেছে দেখুন, কত সুন্দর হয়েছে, বেশ মুচমুচে হয়, খেতে দারুণ লাগে। এটা চা কফি বলুন বা স্কুল টিফিনেও দিতে পারেন, আর বা টমেটো কেচাপ দিয়েও খেতে পারেন। এরকম ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে, আর প্রত্যেকটা স্ন্যাক্স কিন্তু ফুলেছে দেখুন, আর কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। একটা আমি কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। চলুন তাহলে আজকের রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।